সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে সদ্য নিয়োগপ্রাপ্ত প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে বিভিন্ন চাকরি পরীক্ষায় বিগত সালে আসা প্রশ্নসমূহ। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তাহলে শুরু করা যাক। 1 নম্বর, গ্রামীণ ব্যাংক কাদের বেশি সাহায্য করে? এর সঠিক উত্তর হচ্ছে গ্রামের ভূমিহীন ও দরিদ্র জনসাধারণদের। 2 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ শিডিউল ব্যাংক? সঠিক উত্তর হচ্ছে গ্রামীণ ব্যাংক। 3 নম্বর প্রশ্ন, নিচের কোন গ্রাম থেকে গ্রামীণ ব্যাংকের যাত্রা শুরু হয়? এর সঠিক উত্তর হচ্ছে জুবরা গ্রাম থেকে। 4 নম্বর, শান্তির জন্য নোবেল বিজয়ী ডক্টর ইউনূস কোন গ্রাম থেকে ক্ষুদ্র ঋণ প্রবর্তন শুরু করেন? এর সঠিক উত্তর হচ্ছে জুবরা গ্রাম থেকে। 5 নম্বর প্রশ্ন, নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকের সূচনা পূর্বে জুবরা গ্রামে প্রথম ক্ষুদ্র ঋণ গ্রহীতা দরিদ্র গৃহবধূর নাম কি? এর সঠিক উত্তর হচ্ছে সুফিয়া বেগম। 6 নম্বর, বর্তমান গ্রামীণ ব্যাংক প্রকল্প রূপে কাজ শুরু করে কবে? এর সঠিক উত্তর হচ্ছে 1976 সালে। 7 নম্বর প্রশ্ন, গ্রামীণ ব্যাংক ইজ এ ডেভেলপমেন্ট ব্যাংক। 8 নম্বর প্রশ্ন, গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন বছর? সঠিক উত্তর হচ্ছে 1983 সালে। 9 নম্বর, ইন হুইচ ইয়ার ওয়াজ গ্রামীণ ব্যাংক এস্টাবলিশড? সঠিক উত্তর 1983। 10 নম্বর, ক্ষুদ্র ঋণের প্রবর্তককে? ক্ষুদ্র ঋণকে বলা হয় মাইক্রো ক্রেডিট, অর্থাৎ মাইক্রো ক্রেডিটের প্রবর্তককে? সঠিক উত্তর হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। 11 নম্বর প্রশ্ন, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। 12 নম্বর প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনূসের আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি? সঠিক উত্তর হচ্ছে দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। 13 নম্বর, গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশ চালু করে? সঠিক উত্তর হচ্ছে মালয়েশিয়া। 14 নম্বর, বিশ্বের কোন দেশ গ্রামীণ ব্যাংকের আদলে সে দেশে ক্ষুদ্র ঋণ চালু করে? এর সঠিক উত্তর হচ্ছে জাপান। 15 নম্বর, বাংলাদেশে কোন ব্যাংক বিনা জামানতে ঋণ দেয়? এর সঠিক উত্তর হচ্ছে গ্রামীণ ব্যাংক। 16 নম্বর, বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে অর্থায়ন করছে কোন ব্যাংক? সঠিক উত্তর হচ্ছে গ্রামীণ ব্যাংক। 17 নম্বর, সাধারণত দরিদ্র মহিলারা ক্ষুদ্র ঋণের কত ভাগ? সঠিক উত্তর হচ্ছে 95 ভাগের বেশি। 18 নম্বর, গ্রামীণ ব্যাংক কেন বিখ্যাত? সঠিক উত্তর হচ্ছে দরিদ্র পরিবারকে জামানতবিহীন ক্ষুদ্র ঋণ দেওয়ার জন্য। 19 নম্বর, কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে ও বিদেশে সুনাম কুড়িয়েছে? সঠিক উত্তর হচ্ছে গ্রামীণ ব্যাংক। প্রশ্নটি কয়েকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে। 20 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং ইনস্টিটিউশনস ইজ দ্য পায়োনিয়ার অফ মাইক্রোফিন্যান্স মুভমেন্ট ইন বাংলাদেশ? সঠিক উত্তর হচ্ছে গ্রামীণ ব্যাংক। 21 নম্বর প্রশ্ন, বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি মাইক্রোক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা? সঠিক উত্তর গ্রামীণ ব্যাংক। 22 নম্বর, গ্রামীণ ব্যাংক ইজ ডিরেক্টলি রেগুলেটেড বাই বাংলাদেশ ব্যাংক। 23 নম্বর, নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূসের গ্রামের নাম কি? সঠিক উত্তর হচ্ছে বাথুয়া গ্রাম। 24 নম্বর, সামাজিক ব্যবসা বা সোশ্যাল বিজনেস ধারণাটির প্রবক্তা কে? এর সঠিক উত্তর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রশ্নটি গুরুত্ব সহকারে দেখবেন। 25 নম্বর, ইউরোপের কোন দেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের সামাজিক ব্যবসার কেন্দ্র স্থাপিত হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে আলবেনিয়া। 26 নম্বর, হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ইন 2006? সঠিক উত্তর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। 27 নম্বর, দক্ষিণ এশিয়ায় ডক্টর ইউনূস শান্তিতে কততম নোবেল বিজয়ী? সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয়। 28 নম্বর, ডক্টর মোহাম্মদ ইউনূস ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ আন্ডার হুইচ ক্যাটাগরি? সঠিক উত্তর হচ্ছে পিস, অর্থাৎ শান্তিতে
নোবেল পুরস্কার অর্জন করেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। 29 নম্বর, ডক্টর মোহাম্মদ ইউনুস 2006 সালের কোন তারিখে অসলোতে নোবেল পুরস্কার গ্রহণ করেন? সঠিক উত্তর ডিসেম্বর মাসের 10 তারিখ। শেষ প্রশ্ন, যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভকারী প্রথম বাংলাদেশি কে? সঠিক উত্তর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস। সবাইকে অসংখ্য ধন্যবাদ।